তার প্রথম ভালোবাসা। সহজ তার ছেলে, তার ছেলেকে একটি চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি লিখেছেন, কি বাংলা! দেখলে দেখলে পড়তে ইচ্ছে হয়। এবং রাহুলের পাণ্ডিত্য এরকমই ছিল। কিন্তু রাহুলের এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা, প্রচুর প্রশ্ন। আজকে কেন ৪৩ বছর রাহুলকে তার দেহ এলো তার বাড়িতে? শুটিংয়ে কি প্রোডাকশন হাউসের মেডিকেল টিম ছিল? বিরাট বড় প্রোডাকশন হাউস, তাদের মেডিকেল টিম ছিল না, এরকমটা অভিযোগ উঠে আসছে। সমুদ্র সৈকতে শুটিং সংক্রান্ত নিরাপত্তা কি মানা হয়েছিল? সমুদ্র সৈকতে অভিনেতাদের সুরক্ষায় আদৌ কি রাখা হয়েছিল সুইমিং টিউব? কারণ তালসারিতে যে কোনো সময় জোয়ার আসলে তা ভয়াবহ হয়ে ওঠে। ওই জায়গায় শুটিংয়ের অনুমতি কি নেওয়া হয়েছিল? আবার বলছি, তালসারিতে হঠাৎ জোয়ার আসলে ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি, আদৌ মানা হয়েছিল সেফটি প্রোটোকল? একটি সংগঠনের, ওখানকার একটি সংগঠনের ক্যাশিয়ার, তার চাঞ্চল্যকর তথ্য দেখুন। যে শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে, আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিলো, তো হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তখন যে চালিয়েছে ও টিভি স্ক্রিনে দেখছে কি না, এরকম রাহুলদা ফেসে গেছে যখন যে বলছে, তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই। যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। আর একটা ডঙ্গা এসেছিল, সে নৌকা এসে আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হ্যাঁ, বেঁচে ছিল, এখানে আসার পরে বেঁচে ছিল। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। স্থানীয়রা বলছেন বেঁচে ছিলেন, উদ্ধারের পরেও বেঁচে ছিলেন, কিন্তু হাসপাতালে নিয়ে যেতে যেতে চলে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর পাকস্থলিতে প্রচুর বালি, ফুসফুস দ্বিগুণ হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। রাহুলের এইভাবে কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আর এক্সিকিউটিভ প্রডিউসার তিনি বলছেন শুটিংয়ের সময় ঘটনা ঘটেছে, শুটিংয়ের সময় ঘটনা ঘটেছে, টেকনিশিয়ানরাই উদ্ধার করেছেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা তা মানতে নারাজ। যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয়, গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই 1 পা 2 পা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিয়েও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সে তাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোর্টের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। খুবই দুঃখজনক ঘটনা। আমি তো খুবই অনুরাগী। কিছুদিন আগেও আমি যাত্রা দেখেছি তার। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটবে যা ভাবাই যায় না, কল্পনা করা যায় না। এখানে এসে আমি যা দেখলাম, তারপরে যারা তাকে নিয়ে এসেছিলেন তারা কোথায়, তাদের তো খুঁজে পাচ্ছি না। আজকে কেউ নেই এখানে, তাহলে একটা সন্দেহ তো থেকেই যায়। এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। উনিও চাইছেন প্রকৃত তদন্ত। ওই রকম ঘটনা ঘটার পরে পঙ্কজ, উনি বলছেন, এই বয়স্ক ব্যক্তি বলছেন, যারা সঙ্গে নিয়ে এসেছিলেন তারা কোথায়? তার মানে ইউনিটের লোকজন কি রাহুলের সঙ্গে ছিলেন না? দেখো, একেবারে তারা কিন্তু কোথায়, এটাই প্রশ্ন থেকে যায়। যেখানে গতকাল রাতে যখন আমরা হাসপাতালে যাই, সেখানে কিন্তু তাদের যে শুটিংয়ের যে সমস্ত পরিচালক মণ্ডলী বা প্রডিউসার, তারা কিন্তু কেউই ছিল না, শুধুমাত্র মৃতদেহটাই ছিল। সেই নিয়ে গোটা ঘটনায় কিন্তু যেখানে ধোঁয়াশা হয়ে রয়েছে, তারা ছেড়ে দিয়ে চলে যায়। পুরো বিষয় যেখানে দেখা গেল যে গাইডলাইন মেনে কি শুটিং করা হয়েছিল, এটা একটা যেমন প্রশ্ন রয়েছে, তেমন এত বড় শুটিংয়ের ক্ষেত্রে কি কোনো লাইফ জ্যাকেটের ব্যবহার করা হয়েছিল, বা এলাকায় কোনো প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছিল, তা কিন্তু কোনোটাই ছিল না, এমনটাই কিন্তু দাবি করছে স্থানীয় বাসিন্দারা। তারা উদ্ধারও করেছে এবং তারা নিয়েও গেছে হাসপাতালে। তবে টেকনিশিয়ান বা কোনো তাদের যে শুটিংয়ের যে সমস্ত কর্মচারী বা টেকনিশিয়ান বা যে সমস্ত প্রডিউসাররা রয়েছে, তারা কিন্তু তাদের হাতও লাগাইয়েছে বলছে। কিন্তু পুরো ঘটনা যেখানে ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ এর মৃত্যুর দায় নেবে কি? মৃত্যু কারণ
যেখানে এই মৃত্যুতে যেখানে এলাকায় প্রশাসন যেখানে জানাচ্ছেন যে কোনো গাইডলাইন নেই, স্থানীয়রা বলছে যেখানে শুটিং হয়েছিল সেখানে সমুদ্রের যে জল রয়েছে সেই জলের কাছে কিন্তু অনেক স্পিড রয়েছে, জলের গতিবেগ রয়েছে, জলে কাদা আছে এবং চড়াবালিও থাকতে পারে। সেটা কিন্তু গাইডলাইন মেনে কি করা হয়েছিল সেটাও নিয়ে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে। তবে পুরো বিষয়ের ঘটনা যেখানে একবারে অভিনেতা যা টলিউড বা টলি পাড়ায় যেখানে শোকের ছায়া নেমেছে তার মৃত্যুর দায় নেবে কি, এই নিয়ে প্রশ্ন ঘোরাফেরা করছে। সহকর্মীরা প্রশ্ন তুলছেন, সহকর্মীরা তদন্তের দাবি করছেন। তারা কি বলছেন? তারা ভেঙে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই। তারা কি চাইছেন দেখুন। স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা দুর্ঘটনার ঠিক করে তদন্ত হোক, সেটা তো যে কেউ চাইতে পারে। তো আমিও চেয়েছি আমাদের অভিনেতাদের বাংলা ফিল্ম অ্যান্ড টিভি ইন্ডাস্ট্রিতে একটা ফোরাম আছে। অনেক সময় অনেক বিখ্যাত এবং দামি অভিনেতাদের নিজস্ব সিকিউরিটি খুব থাকেন এবং তারা খুব অ্যালার্ট থাকেন। এক্ষেত্রে কি ছিল সেটা গোটা ইউনিট কলকাতায় না ফিরলে বা সরাসরি কথা না বললে জানতে পারবো না। প্রত্যেকটা মানুষেরই তো প্রাণের দাম আছে। ফেডারেশন শুধু আর্টিস্ট, শুধু টেকনিশিয়ানস এটা নয়, সকলে একসাথে তদন্ত করে এই বিষয়টা তদন্ত সম্পূর্ণ কমপ্লিট তদন্ত করতে হবে এবং এরপরে মেজার্স নিতে হবে। শুটিংয়ে আর যাতে এরকম ঘটনা কখনো না ঘটে তার দাবি রাখলাম। আমাদের যখন আউটডোর ডেট দেওয়া হয় কিন্তু তারপরে প্রত্যেকটা নিটিগ্রিটি ডিটেল কি কি দেওয়া মানে নিয়মাবলী হয়েছে সেগুলো তো আমরা দেখি না। এর দায়ও আমাদের আছে। রাত থেকেই সবাই খোঁজ নিতে গেছেন। সকালে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। তাঁদের স্নেহধন্য অভিনেতার কাছে, অভিনেতার পরিবারের কাছে, পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য সব্যসাচী চক্রবর্তী তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। পৌঁছে গেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। যারা যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। তিনি অভিনেতা হিসেবে গিয়েছিলেন তার বাড়িতে। পাপিয়া পৌঁছে গেলেন তার বাড়িতে, তার মার সঙ্গে দেখা করলেন, তার স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গেও দেখা করলেন। বলে না যে বারান্দায় যারা থাকে তারা কিছুতেই নিচে নামতে চায় না, বাজেটটা নেই কিনা তারা কাজ দিচ্ছে, আর কাজগুলো আসে আগের দিন রাত্রি 11টার সময়। কেন পরের দিন তাদের আর কোনো কাজ নেই, তারা ওই শুটিংটাতেই যেতে হবে। সত্যি তো পয়সাটা পাওয়া যায়, কিন্তু সেই পয়সাটার জন্য এতটা দুর্ভিক্ষ পীড়িত একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়াটা ঠিক কথা নয়। অনেকবার জানানো হয়েছে, তখন ঠিক হয়েছিল যে ইয়েটা কম হবে, সময়টা কম করা হবে, তো আবার জেকে সেই। আজ এই মুহূর্তে বহু মানুষের ভিড় তাকে শেষ বিদায় জানাতে, শেষ শ্রদ্ধা জানাতে। রাহুলের দেহ ফিরল কিছুক্ষণ আগেই। তারপরে তার দেহ বাড়ির ভেতর, ফ্ল্যাটের ভেতর। তার মা কাল থেকেই অসুস্থ। মৃত্যুর খবর জানার পরেই 43 বছর বয়স, সেই বয়সেই দুর্ঘটনায় মৃত্যু। কিন্তু সেই প্রশ্ন থেকে যাচ্ছে। আরও কি বলছেন দেখুন। আমি তো কেবলমাত্র আমার সহ অভিনেতাকে হারাইনি, আমি একজন সহযোদ্ধাকে হারিয়েছি। যে আমার মনে হয় আজকালকার দিনে এটা খুব বিরল ঘটনা যে কোনো একটা বিষয় নিয়ে যার একটা স্ট্যান্ড থাকতো, যে দেশ নিয়ে ভাবতো, যে দেশের ভালো নিয়ে ভাবতো, সমাজ নিয়ে ভাবতো, এরকম লোক খুব বিরল। এবং রাহুল তার সহজ একটা অভিব্যক্তিতে স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে আমাকে সারা জীবন খুব ইন্সপায়ার করেছে। আমি খুব লস ফিল করছি। সবারই তো সত্যি জানতে হবে। মানুষের জন্য ভাবতেন রাহুল, দেশের জন্য ভাবতেন রাহুল, একদম ঠিক কথা। তার লেখায় প্রতি মুহূর্তে ফুটে উঠেছে। তার লেখা ছিল, তার কলম ছিল প্রিয়। আর তালসারিতে শুটিংয়ের মুহূর্তের ছবি আপনারা দেখছেন। ওড়িশা পুলিশের দাবি কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। এই রকম শুটিংয়ে কোনো রকম অনুমতি নেয়নি এত বড় প্রোডাকশন হাউস।
পুলিশের সাথে কথা হয়েছে, আমরা প্রাইমারি এনকোয়ারি ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি এবং বাকি যা সহযোগিতা লাগবে যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টেম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যে আছে আরও ডিটেলসে আমরা পরে জানাতে পারবো। এই মুহূর্তে এখনও বলার মতো সিচুয়েশন আসেনি। আমরা বাকি ফর্মালিটিস কমপ্লিট করি, প্লাস তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি।